কোরআন পড়েছি বহুবার, কিন্তু তেমন কিছুই বুঝিনি, ভেতরে ডুব দিতে পারিনি কখনো। যখন এক নীরব মুহূর্তে কোরআনের গভীরে ডুবে গেলাম, আয়াতগুলো যেন কথা বলতে শুরু করল। শিহরিত, চমকিত হলাম। এক জীবনে যা চাই তার সবই সাজানো রয়েছে কোরআনের পরতে পরতে। সুস্থ, সুন্দর, সুখী, পরিতৃপ্ত জীবনের জন্যে যা প্রয়োজন, পাতায় পাতায় রয়েছে তারই দিক নির্দেশনা। আমরাও কোরআন পড়েছি, চেষ্টা করেছি বোঝারও, কিন্তু পেরেছি কজন? অজ্ঞতা মহাপাপ, এ কোরআনেরই কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দয়াময়, মেহেরবান আল্লাহর নামে। পড়ো তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিক্ত ডিম্ব থেকে। পড়ো তোমার প্রতিপালক মহান দয়ালু, তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের, আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাকের এই পংক্তিমালা দিয়েই হয় কোরআন নাজিলের সূচনা ৬১০ সালে। অর্থাৎ শুরুতেই কোরআন মানুষকে উদ্বুদ্ধ করেছে পড়তে ও জানতে। ২৩ বছর পর শেষ আয়াত নাজিল হয় ৬৩২ সালে। ২৩তম বছরে নাজিল হওয়া সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। হে মানুষ, তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, এবং তারপর প্রত্যেককেই তার কর্মফল পুরোপুরি প্রদান করা হবে। কারো উপর কোনো অন্যায় করা হবে না। অর্থাৎ কর্মের স্বাধীনতা দেয়া হলেও মানুষ তার জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, তার কর্মের যথাযথ ফল সে পাবে। বৈষয়িক ও আত্মিক সাফল্যের সূত্রকে একই সাথে গেঁথেছে কোরআন। সুস্পষ্টভাবে বলেছে, আল্লাহর বিধান অনুসরণ করো, দুনিয়া ও আখেরাতে তুমি সম্মানিত হবে। তার প্রমাণও মিলল হাতে হাতেই। কোরআনের শিক্ষা গ্রহণ করার পর অবিদ্যা ও জাহিলিয়াতে নিমজ্জিত মানুষগুলো বদলে যেতে শুরু করল। হিংসা, সন্ত্রাস, রক্তপাত, শোষণ, জুলুম আর নারী নির্যাতনই ছিল যে জাতির পরিচয়, তারাই পরিণত হল সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীকে। দলীয়, গোত্রীয় ও উপজাতীয় হানাহানিতে লিপ্ত বিক্ষিপ্ত সম্প্রদায়রা ঐক্যবদ্ধ হয়ে পরিণত হল এক দুর্দমনীয় আদর্শিক জাতিসত্তায়। প্রথম আয়াত নাজিলের ৫০ বছরের মধ্যেই তদানীন্তন পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে এ জাতিটি পরিণত হল তখনকার একমাত্র পরাশক্তিতে। ইউরোপ যখন ডুবেছিল অজ্ঞতা আর ধর্মান্ধতার অন্ধকার যুগে, কোরআনের অনুসারীরাই তখন অবগাহন করছিল শিল্প, সাহিত্য আর জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষে। প্রাচ্যের এই আলোকোজ্জ্বল সভ্যতা থেকেই ইউরোপের দেশে দেশে মানবিকতা ও মুক্ত বুদ্ধির বাণী পৌঁছাতে থাকে। ইউরোপে সূচনা হয় রেনেসাঁ বা মুক্ত বুদ্ধির জাগরণ। নতুনভাবে শুরু হয় জ্ঞান বিজ্ঞান চর্চা, এগোতে থাকে বিজ্ঞান। কোরআন যে মানবিকতা, জ্ঞান চর্চা ও মুক্ত বুদ্ধির শিক্ষা দিয়েছে, তারই ফল্গুধারায় লালিত হয়ে বিশ্ব প্রবেশ করেছে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি যুগে। ইতিহাস সাক্ষী, কোরআন ছাড়া আর কোনো গ্রন্থই প্রচারিত হওয়ার সাথে সাথে মানুষের হৃদয়ে এত আলোড়ন সৃষ্টি করতে পারেনি, এত দ্রুত মানুষকে এমনভাবে বদলে দিতে পারেনি।
সাফল্যের এ নজির আবারও স্থাপন সম্ভব। 1400 বছর আগে অধঃপতিত অবিদ্যার অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো যেভাবে কোরআনের বাণীর মর্মার্থ অনুধাবন অনুসরণ করে নিজেদেরকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করেছিলেন, আলোকোজ্জ্বল সভ্যতার নেতৃত্ব দিয়েছিলেন, একইভাবে যে কোনো বঞ্চিত, অবহেলিত বা অধঃপতিত মানুষ যদি কোরআনের মর্মবাণীকে অনুধাবন করতে পারে, অনুসরণ করতে পারে, তাহলে সেও পরিণত হবে যথার্থ মানুষে, সফল মানুষে, আলোকিত মানুষে। আর এই মানুষেরাই হবে ভবিষ্যৎ আলোকোজ্জ্বল সভ্যতার নির্মাতা। সমাজ মুক্তি পাবে অবিদ্যা, লালসা, বঞ্চনা, শোষণ ও পণ্যদাসত্বের শৃঙ্খল থেকে। কোরআন আল্লাহর কালাম, নাজিল হয়েছে আরবি ভাষায়। এর শব্দবিন্যাস, ছন্দ, সৌন্দর্য, ব্যঞ্জনা, এর অন্তর্নিহিত শক্তি, গভীরতা অতুলনীয়। আজ পর্যন্ত এর একটি ছোট্ট সূরার সমকক্ষ সূরাও কেউ রচনা করতে পারেনি। অন্য কোনো ভাষায় এর মহিমাকে অক্ষুণ্ণ রেখে অনুবাদ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে আন্তরিকতা নিয়ে এর মর্মবাণী অনুধাবন করতে চাইলে যে কোনো সাধারণ মানুষের পক্ষেই তা সম্ভব। বর্তমানের প্রেক্ষাপটে তাই কোরআনের গুরুত্ব অনুধাবন করে এর মর্মবাণী মায়ের ভাষায় প্রকাশের ক্ষুদ্র উদ্যোগই আল কোরআন বাংলা মর্মবাণী। পড়ুন, আপনি উপলব্ধি করবেন কোরআনের বাণীর চির নতুনত্বকে। দেখবেন বর্তমান যুগ যন্ত্রণার প্রতিটি বিষয়, প্রতিটি জিজ্ঞাসার জবাব এতে গাঁথা আছে এক চমৎকার গাঁথুনিতে। ডুবে যান এ বাণীর প্রতিটি শব্দের গভীরে, বাক্যের গভীরে। কোরআনই তখন কথা বলবে আপনার সাথে। আপনি বদলাতে শুরু করবেন ভেতর থেকে। ধর্মে, মানবিকতায়, জ্ঞানে, অভিজ্ঞানে আপনি হবেন এক আলোকিত মানুষ। প্রথম যুগের কোরআন অনুসারীদের মতো আপনিও পাবেন দুনিয়ার সাফল্য ও সম্মান। আর আখিরাতের সম্মান তো স্রষ্টায় সমর্পিত সৎকর্মশীল মানুষদের জন্যেই। পরম করুণাময়ের করুণায় তারাই থাকবেন অনন্ত আনন্দলোকে।